আসসালামু আলাইকুম। সবাইকে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা রেকর্ড করা। লিঙ্কডইনে এখানে একটা সহজ একটা আর্টিকেল দেখতেছিলাম। অনেক হেমাটোলজি নিয়ে অনেক হচ্ছে গিয়ে পোস্ট হয়, সবগুলো সহজ না। তো এটা খুবই সহজ এবং সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করা। তো এটার মূলত টপিক্সটা হচ্ছে সিকেল সেল ডিজিজ। যারা এএসসিপি, ডিএসএ, হাদ, এমওএস, এটা হেমাটোলজি চ্যাপ্টার পড়তেছেন, এটা নিয়ে সবাই স্ট্রাগল করে, খুব বুঝতে সময় লাগে। আমি একটু খুব সহজে বোঝার 5 থেকে 6 মিনিটের ভিতরে বোঝানোর চেষ্টা করব। মূলত সিকেল সেল ডিজিজ, এটা সিকেল সেল ডিজিজ নামে চ্যাপ্টার না থাকলেও আরবিসি অ্যাবনর্মালিটি নিয়ে একটা চ্যাপ্টার আছে, ওখানে এটা পাবেন। তো মূলত এই ভদ্রমহিলা যেভাবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট করছে ওইভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে সিকেল সেল ডিজিজ অ্যান্ড ল্যাবরেটরি ডায়াগনোসিস এ কুইক রিভিউ। অর্থাৎ সিকেল সেল ডিজিজটা কী এবং তার ল্যাবরেটরি ডায়াগনোসিস কী, এটা নিয়ে একটা কুইক রিভিউ। Sickle cell disease (SCD) is a genetic blood disorder affecting the hemoglobin. The protein is the red cell RBCs are carried oxygen. অর্থাৎ জেনেটিক ডিসঅর্ডারের কারণে আরবিসি মিউটেশন হয়ে যায় এবং সেলটা সিকেল সেল হয়ে যায়, অর্থাৎ এটা ক্রিসেন্ট শেপ হয়ে যায়। আলটিমেটলি আরবিসি যে ব্লাডটাকে ক্যারি করে সেটাকে ক্যারি করতে পারে না। এ সিঙ্গেল মিউটেশন ইজ এইচবিবি জিন লিড টু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, যেটার জন্য একটা জিন অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের মিউটেশন থাকে। আলটিমেটলি জিনের মিউটেশন থাকে, তখন আলটিমেটলি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন প্রডিউস করে, যেটাকে বলা হয় এসবিএস। আন্ডার লো অক্সিজেন কন্ডিশন, অর্থাৎ এই আরবিসি যেটা আছে সেটা হচ্ছে লো অক্সিজেন কম ক্যারি করতে পারে। আরবিসি বিকেম সিকেল শেপড লিডিং টু ব্লকেজ, ব্লাড ফ্লো, পেইন ওর অর্গান ড্যামেজ। অর্থাৎ যেটার কারণে হচ্ছে গিয়ে আরবিসির শেপটা হচ্ছে সিকেল শেপ হয়ে যায় এবং হচ্ছে গিয়ে ব্লাড ফ্লোটা ব্লকেজ হয়ে যায়। এটা নিয়ে একটা অ্যানিমেশন আছে খুব সুন্দর, যে সিকেল সেল কীভাবে হচ্ছে গিয়ে থ্রম্বোসিস করে অথবা ব্লকেজ করে, ওটা ইউটিউবে সার্চ দিলে পাবেন। তার মানে হচ্ছে আরবিসি অক্সিজেন ক্যারি করতে পারলো না, অর্গান ড্যামেজ করে দিল এবং হচ্ছে গিয়ে পেইন এবং হচ্ছে ব্লাড ফ্লোতে ব্লকেজ হয়ে গেল। মেইন ক্রাইটেরিয়া এটা। যদি আরবিসি যদি অক্সিজেন ক্যারি না করতে পারে, আলটিমেটলি অর্গান ড্যামেজ হবেই। ল্যাব ডায়াগনোসিস যদি যাই, প্রথমে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে কমপ্লিট ব্লাড কাউন্টে দেখা গেছে যে পেশেন্ট হিমোগ্লোবিন কমে যাবে, আরবিসির কাউন্ট কমে যাবে, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন পাবো, অর্থাৎ অ্যানাইসোসাইটোসিস পাবো, হিমোগ্লোবিন কমে যাবে, এমসিবি কমে যাবে, এইচসিটি কমে যাবে। অর্থাৎ সিবিসিতেই ফাইন্ড আউট করা যাবে যে রোগীর কন্ডিশন কোন দিকে যাচ্ছে। প্রেজেন্স অফ সিকেল শেপ আরবিসি অন পেরিফেরাল ব্লাড স্মেল, অর্থাৎ আমরা সিবিসির ক্ষেত্রে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন লো পাচ্ছি, সাথে হচ্ছে গিয়ে মাইক্রোসাইটিক পাবো, অর্থাৎ এমসিবি কমে যাবে, এবং আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে অর্থাৎ স্লাইডে আমরা সেক্ষেত্রে সিকেল শেপের যে আরবিসিগুলো আছে সেগুলো বেশি প্রেজেন্স পাবো। সিকেল solubility টেস্ট ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন এস ইউজিং দ্য লো solubility ডিঅক্সিজেন কন্ডিশন, অর্থাৎ solubility টেস্টে আমরা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন এসের হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন পাবো, যেখানে হচ্ছে ডিঅক্সিজেনের মানে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি কম থাকবে। 3 নম্বর হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। এটা মোস্ট পপুলার বলতে মোস্ট ইউজ, যেটা সবচেয়ে বেশি ডায়াগনোসিস করার জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিসে, যেখানে হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল হিমোগ্লোবিনগুলো একটা রেঞ্জ থাকে, পয়েন্ট লেস দ্যান 2%, লেস দ্যান 1%, 5%। সেক্ষেত্রে এই হিমোগ্লোবিন এসটা বেড়ে যাবে। এবং লো সলিবিলিটি ইন ডিঅক্সিজেনেট কন্ডিশন, অর্থাৎ আমরা উপরে চলে গিয়েছিলাম। ইলেকট্রোপ্রসেসের মাধ্যমে হচ্ছে এবং হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির মাধ্যমে, দুইটা প্রসেসে হচ্ছে গিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। গোল্ড স্ট্যান্ড ফর আইডেন্টিফাই অ্যান্ড কোয়ালিফাই হিমোগ্লোবিন টাইপ এ,
এস অ্যান্ড এফ, অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে ইলেকট্রোফোরেসিস এবং হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এইটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো হিমোগ্লোবিনের কন্ডিশন। এবং সাথে হচ্ছে গিয়ে আমরা পিসিআর করে দেখতে পারবো, যেমন হচ্ছে কনফার্ম স্পেসিফিক মিউটেশন ইজ ইন দ্য এইচবিভি জিন, অর্থাৎ এইচবিভির জিনের যে মিউটেশনটা সেটা আমরা পিসিআর করে দেখতে পারবো। যদি আমরা দেখাই, আরবিসির মূলত কন্ডিশন থাকে রাউন্ড শেপ, সেখানে হচ্ছে গিয়ে দেখা যাবে টার্গেট সেলটা আমরা মূলত বলি হচ্ছে ল্যাক অফ সেন্টার পেলর। হ্যাঁ, ল্যাক অফ সেন্টার পেলরের ভিতরে মূলত এটা হচ্ছে আরবিসির একটা প্রধান হচ্ছে শেপ, কিন্তু এটা শেপটা হয়ে গেছে যে মাঝখানের সেন্টার পেলর নেই, কিন্তু দুই পাশে হিমোগ্লোবিনটার ডিভাইডেশন হয়ে গেছে। আর সিকেল সেল আমরা এটাকে বলি ক্রিসেন্ট শেপ, অর্থাৎ সিকেল সেল এরকে আমরা ক্রিসেন্ট শেপ বলা হয়, অর্থাৎ আংশিক একটা আরবিসির আংশিক অংশ। হাওয়েল জোলি বডি এই যে ছোট একটা পয়েন্ট, এটাকে বলা হয় হাওয়েল জোলি বডি। আর আরেকটা দেখা যায় যে হচ্ছে নিউক্লিয়েটেড আরবিসি মূলত ম্যাচিউর হতে হতে কোনো থাকে না, নিউক্লিয়াস থাকে না। তো এই কন্ডিশনে দেখা গেছে যে নিউক্লিয়েটেড আরবিসি পাবো, প্যাপেনহোইমার বডি পাবো, এবং আরও ভ্যারাইটি থাকতে পারে, হাওয়াল জোলি বডি, টার্গেট সেল, সিকেল সেল, ওভারঅল একটা মিক্স পপুলেশন পাওয়া যাবে, অ্যানাইসোসাইটোসিস পাওয়া যাবে। সাথে হচ্ছে গিয়ে কিছু সেল থাকবে মাইক্রোসাইটিক, ছোট একদম সাইডের চেয়ে ছোট, আবার কিছু সেল থাকবে ভিতরে হচ্ছে গিয়ে কি বলে, যেটা বলতেছিলাম ল্যাক অফ সেন্টার পেলার, হাইপোক্রোমিক থাকবে। এই হলো কন্ডিশন, অর্থাৎ একটা পেশেন্টের সিবিসির ক্ষেত্রে হিমোগ্লোবিন ডিক্রিজ হয়ে যাওয়া, এমসিবি ডিক্রিজ হয়ে যাওয়া, আর এমসিএইচসি ডিক্রিজ হয়ে গেলে তখন দেখা গেছে যে এটা আয়রন ডিফিসিয়েন্সি অথবা হচ্ছে থ্যালাসেমিয়ার দিকে যায়। আর থ্যালাসেমিয়ার একটা কন্ডিশন এই সিকেল সেল এনিমিয়া। সো আশা করি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ, আবার দেখা হবে।